খুব প্রচার হয়। আর আল্লাহ রাসূল কি বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো ব্যক্তির সতর ঢেকে রাখলো, আল্লাহ তাআলা তার সতর দুনিয়া এবং আখিরাতে ঢেকে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি একজন ব্যক্তির পাপ ঢেকে রেখেছেন, আপনার ছেলে একটা আকাম করছে, আপনার স্ত্রী একটা গুনাহের কাজ করছে, আপনার বাবা করে ফেলেছে, মা করে ফেলেছে, অথবা কেউ না হয় কেউ, সমাজের কেউ, প্রতিবেশীর কেউ, আত্মীয় স্বজনের কেউ একটা গুনাহের কাজ করে ফেলেছে, সেটা আপনি জানেন। আপনার ইমানি দায়িত্ব হলো ওইটা গোপন রাখা। ইমানি দায়িত্ব কি? ওইটা গোপন রাখা। এটা হলো আপনার ইমানি দায়িত্ব। আপনি যদি ওইটা গোপন রাখেন, আল্লাহ রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোনো ব্যক্তির গুনাহ অথবা গুনাহের কাজগুলোকে গোপন রাখলো, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে দুনিয়া এবং আখিরাতে গোপন রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার গুনাহগুলোকে আখিরাতে গোপন রাখে, এর চাইতে বড় পাওয়া তো আমার আপনার জন্য আর কিছু হতে পারে না, ঠিক কি না? আল্লাহ যদি হাসরে আমার আপনার গুনাহ গোপন রাখে, এটা তো আমাদের জন্য সব চাইতে বড় পাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গুনাহ প্রচার করা এটা হলো শয়তানের কাজ। আমি দেখেছি বড় বড় হুজুররাও ফেসবুকে গুনাহ প্রচার করে, করে কি না? আরে ফেসবুকে গুনাহ প্রচার করে, বড় বড় হুজুররা ফেসবুকে গুনাহ প্রচার করে। অমুক এইটা করেছে, ফেসবুকে পোস্ট করে, অমুক এইটা করেছে, ফেসবুকে পোস্ট করে, অমুক বিএনপির নেতা এইটা করেছে, ফেসবুকে পোস্ট করে, অমুক জামাতের নেতা এইটা করেছে, ফেসবুকে প্রকাশ করে। আরে আলেম নামের তো ব্যক্তিকাল, আলেম নামের কলঙ্ক, জাহেল। ওই ব্যক্তি গুনাহ করে যদি ফিরে আসে, তুমি এইটা প্রচার করার কারণে আল্লাহর লানত তোমার উপরে। কথা বলেন না কেন? ওই ব্যক্তি গুনাহ করেছে, ফিরে আসছে, তওবা করেছে, তুমি আলেম হয়ে কিভাবে এটা প্রচার করো? তুমি এটা প্রচার করার কারণে তুমি তো জালেম হয়ে গেলে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তুমি তো আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী তুমি তো জাহান্নামে হয়ে গেলে। কিসের আলেম? অসংখ্য আলেম। আপনারা খেয়াল করবেন।